আসুন আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শিখে ফেলি। তো চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। ধরুন রিনা টিভিতে একটা ক্রিকেট ম্যাচ দেখছে। ম্যাচটা তো শেষ, আর ঠিক তখনই স্ক্রিনে একজন লোক এলেন কথা বলার জন্য। আর উনি কি করছেন? উনি বোঝাচ্ছেন কেন একটা টিম জিতল আর অন্যটা হারল। আচ্ছা, এই ধরনের এক্সপার্টকে আমরা ইংরেজিতে কি বলি বলুন তো? এই ধরনের এক্সপার্টকে বলা হয় পণ্ডিত। এটা একটা নাউন, মানে কোনো ব্যক্তির পরিচয়। মানে একজন পণ্ডিত হলেন এমন একজন এক্সপার্ট যিনি কোনো বিষয়ে তার মতামত বা বিশ্লেষণ দেন। পণ্ডিত কিন্তু শুধু খেলাতেই থাকে না, রাজনীতি, ব্যবসা সবখানে এদের দেখা যায়। চলুন এবার দেখি বাক্যে পণ্ডিত শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এখানে একজন বিজনেস পণ্ডিত বলছেন নতুন টেকনোলজির কারণে ক্রেতাদের আচরণ পাল্টে যাবে। এই বাক্যে একজন পলিটিক্যাল পাণ্ডিতের বিশ্লেষণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে। দেখুন, অর্থনীতির একজন নামকরা পণ্ডিত হিসেবে তিনি প্রায়ই সরকারকে পরামর্শ দিয়ে থাকেন। তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? একজন এক্সপার্ট যিনি তার মতামত জানাচ্ছেন, তিনিই পণ্ডিত। এবার ভাবুন তো, খেলা বা খবরের জগতে এমন কোনো বিখ্যাত পণ্ডিতের কথা কি মনে পড়ছে?